সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আছি মোটামুটি। তো চলো আজকে ঘর থেকে ব্লগটা শুরু করছি। তো এই ঘরটাকে আগে ক্লিন করে থাকি। প্রত্যেক দিনের একটা যে রুটিন সেটা আমি করে থাকি। এই ছোট ছোট অভ্যাসের জন্য কিন্তু আমার এই ডিপ ক্লিনটা অতটাও করতে হয় না। তবুও এবার ভাবছি যে পুজোর আগে না পুরো ঘরের যে যত সব জানলাগুলো আছে সেসবগুলো একবারে করে সার্ফের জল দিয়ে ক্লিন করা। তো নিজে তো করতে পারবো না, হয়তো একটা লোক ঠিক করতে হবে। তো তারপর দেখো এই ঘরটা ঝেড়ে এসে তারপরে কিন্তু ঝাড়ু দিয়ে এসে এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দেখো কত সুন্দর না একটা মেঘলা ওয়েদার, তো আর এত হাওয়া বইছে, তো দারুণ লাগছে। তো একদম এলোমেলো ছিল ঘরটা। তো এখন দেখো কোনো রকমভাবে একটুখানি বেডটাকে গুছিয়ে নিয়ে যাব হচ্ছে রান্নার কাজে। তো এখন হচ্ছে দেখো এই হাওয়াটা এত বইছে, তো জানলাটা সেজন্য ভালো করে একটু খুলে দিলাম। তো তারপরে হচ্ছে বালিশগুলো এদিকে একটু ঠিক করে নিচ্ছি, তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে বেডটাকেও একটু ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু আমি যা আজকে রান্না আছে তো সেগুলোই করব। আজকে একটু মন খারাপ লাগছে। আমার যে ট্রাইপডটা আছে ওই সেলফি স্টিকের, সেটা না একদম পুরো সেই ঘাটটা ভেঙে গেছে। যেমন মানুষের ঘাটটা হয় সেরকমই আর কি, এদিক ওদিক করে বেঁকে যেত, সেইটাই আর কি ভেঙে গেছে। তো এত খারাপ লাগছে সেটা আর বলার না। তো চলো এই দিকগুলো আর কি ভালো করে একটু ঝেড়ে ক্লিন করে নিই। আর যেখানে গ্লাস কন্টেনারগুলো আছে সেগুলোতে মশলাপাতি আর ঢেলে রাখা হয়নি, তো ভাবছি এগুলোকে একটা সময় করে নিয়ে ঢেলে রেখে দেব। তো দেখো তারপরে হচ্ছে এই চা করতে চলে এসেছি, এখনও কিন্তু চাটা খাওয়া হয়নি। তো সকালবেলা ওই খেয়েছি আমলা জুস, তারপরে হচ্ছে কিন্তু 1 কাপ গ্রিন টি খাবো। তো আমি আর হাজব্যান্ড সকালবেলা এই গ্রিন টি খেয়ে থাকি। তো চলো দেখো এখানে হচ্ছে 2 কাপ গ্রিন টি নিয়ে নেব। কৃতিকার জন্য হচ্ছে দুধ রয়েছে, তাও হচ্ছে গরুর দুধই রয়েছে। তো দেখো এখানে হচ্ছে আমি গ্রিন টি নিয়ে নিচ্ছি, আর চলো দুটো বিস্কিট নিয়ে নেবো, নিয়ে হচ্ছে সকালে চাটা খেয়ে নেবো। কিন্তু অনেক ছোটোবেলায় কিন্তু ওই চাটা খাওয়ার একদম অভ্যাস ছিল না। আর এখন হচ্ছে কি হয়েছে জানি না, ওই চা খাওয়ার অভ্যাস হচ্ছে। তার মধ্যে হচ্ছে গ্রিন টির একটা উপকারিতা, ওটা হচ্ছে বেলি ফ্যাট কম হয় অনেক, অ্যাসিডিটি তোমার কম হয়ে থাকে, অনেক কিছুই কম হয়ে থাকে। তো অনেকগুলো কথা বলে ফেললাম, তো চলো এবার আর বক বক না করে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন ঋতুপর্ণা নাগ, তারপরে হচ্ছে দীপাদি, তারপরে হচ্ছে মালয়েশিয়া বাঙালিয়ানা, তারপরে হচ্ছে আরিফা ইংলিশ কেয়ার, তারপরে হচ্ছে সুমিতা রেসিপি, তারপরে হচ্ছে হালিমা, তারপরে হচ্ছে স্বপ্ন রঙিন, তারপরে হচ্ছে ইচ্ছে ডানা। তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। প্লিজ এইভাবে পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওর আগে তোমরা যে সকল বন্ধুরা লাইক করছো না, তো ভিডিওটা দেখছো, তো তারা হচ্ছে একটা লাইক করে ভিডিওটা শুরু করো। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু তোমরা জানাতে পারো আমাকে। তো দেখো ওখানে হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল, আজ হচ্ছে বুধবার। তো সেই কিছু পেঁয়াজ আলু নিয়ে এসেছিলো, তার সাথে সবজি নিয়ে এসেছিলো অনেক রকম, আর তার সাথে একটা ওলও নিয়ে এসেছিলো, আর দেখো তার সাথে কয়েক রকম মাছ নিয়ে এসেছিলো। কয়েক রকম বলতে 2 রকমই মতো মাছ নিয়ে এসেছিলো, সেগুলো ভাগ ভাগ করে রান্না করা কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো দুপুরে না কিছু ভাত বেঁচেছিল বলতে রাতে ভাত করেছিলাম, সেটা আর কি দুপুরে বেঁচেছিল। তো সেই জন্য সেই ভাতগুলো না আমি করেছি কি একটু গরম করে আমি আর কৃতিকা খেয়ে নেব। তো কৃতিকা তো এই কয়েকদিন স্কুলে যাচ্ছে না, তো যাচ্ছে না কারণটা হচ্ছে ওর হচ্ছে পরীক্ষা সামনেই, এই সোমবার থেকেই হচ্ছে 3 তারিখ থেকে ওর পরীক্ষা। তো সেই জন্য ওকে 2 দিন পাঠায়নি, আর একদিন পাঠিয়ে নেব, যেহেতু ওর জিকে বইটা স্কুলে জমা রয়েছে ওই 1 মাস ধরে। তো দেখো এটা হচ্ছে আমার পুরনো যেই কিচেনটা, যেখানে আমি রান্না করতাম, তো এটাকে তো ভোলা যায় না। তো এখানে হচ্ছে আমি প্রথম রান্না করেছি, তো এতদিন ধরে আমি এখানে রান্না করে গিয়েছি। আর দেখো এটা হচ্ছে আমার নতুন কিচেন। তো আমি প্রায় রান্না করে গুছিয়ে রেখে দিয়েছি, তো সমস্ত কিছু গোছগাছ করে আমি প্রায় স্নানে যাব। তো তার আগে হচ্ছে ওই রঙের যে মিস্ত্রি দাদা ছিল, তো এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের রান্নাঘর, আর শ্বশুরমশাই কিছু রঙের কাজও করাচ্ছেন। তো তারপর দেখো রাত্রিবেলা তো কৃতিকা হচ্ছে পরোটা খাওয়ার জন্য বায়না করছিল।
তো অনেক দিন ধরে ও বায়নাটা করছিল, তো আজই ভাবলাম যে না থাক আজকেই করে দিই, মেয়েটা বায়না করছে। তো আজকে হচ্ছে কিছু পরোটা আর একটু ওই আলুর হালকা তরকারি করব। তো দেখো এক এক করে সব পরোটাগুলো ভেজে নিচ্ছে, আর এখানে হচ্ছে আলুর কিছু তরকারি করছে ওই সিম্পলভাবে, আলু পেঁয়াজ লঙ্কা যেভাবে করে। আর পরোটা হচ্ছে সিম্পল, কোনো ঘিয়ে ভাজা পরোটা আমি করছি না। তো ঘিয়ে ভাজলে খেতে বেশি ভালো হয়। তো অয়েলের থেকে ঘিটা মনে হয় সব থেকে ভালো স্বাস্থ্যের জন্য, আমার যেটা মনে হয়। তো দেখো এখানে হচ্ছে রান্না প্রায় হয়ে গিয়েছে। তো চলো রাতে হচ্ছে খাবারটা খেয়ে নেব। আর এই রান্নাঘরে টুকটাক জিনিস দিয়ে একটু গুছিয়ে রেখেছি। তো ঘরের কাজ এখনও চলছে কিন্তু বন্ধুরা। তো দেখো কিছু কাজ আমার পেন্ডিং পড়েছিল। তো কৃতিকা যে এখানে বইগুলো রাখে না, তো এখানে এত ধুলো পড়েছে, প্রায় এক সপ্তাহ পর আমি আবার আসলাম। তো এক এক করে না মানে মানে গুছোতে বা পরিষ্কার করতে খুব সময় লাগছে। শরীরটা না একদম চলছে না, মনে হচ্ছে না যে কাজ করি, তবুও কিন্তু সেই কাজ করার একটা মানসিকতা চলেই আসছে, না কাজটা আমাকে করতেই হবে, আমি ছাড়া তো কেউ আর করার নেই। কৃতিকা যেহেতু ছোটো, হাজব্যান্ড বাড়িতে নেই, তো ও তো সারাদিন অফিসেই থাকে। তো এখন হচ্ছে সেই কাজটা আমি যদি ফেলে রেখে দিই তাহলে কে আর করবে। তো সেই জন্য ভাবলাম যে ওই ধুলো যদি বেশি হয়ে যায় তখন আরও ওই অ্যালার্জির একটা মানে থাকে, সেটা আমারও হয়, কৃতিকারও হয়, হাঁচি হয়ে থাকে। তো সেই জন্য ভালো করে ধুলোগুলো না ভালো করে ঝেড়ে নিয়েছি, আর কাপড়টাকে একটু হালকা মতো ভিজিয়ে নিয়েছি, যেহেতু সমস্ত ধুলো এর মধ্যে চলে আসে। তো ঘর বাড়ি যতই বন্ধ থাক না কেন বন্ধুরা, ধুলোর পরিমাণ কিন্তু একটুও কমে না। হ্যাঁ হয়তো বর্ষাকালে শীতকালে একটু হলেও কম হয়, কিন্তু কি বলতো বন্ধুরা, ধুলো না একদম পুরো সাদা একটা স্তর পড়ে যায়। আর প্রত্যেক দিনের যে ঘরের কাজ সেটাই তোমাদের সাথে শেয়ার করি, একই জিনিস একই সব কিছু। তো দেখো ধুলো ঝেড়ে এসে একটু হ্যান্ড ওয়াশ করে নিয়ে তারপরে কিন্তু আমি আমার রান্নার কাজে যাব। তো আজ হচ্ছে নিরামিষ করবো, একটু ওলের তরকারি আর ওদিকে হচ্ছে একটু কাঁকরোল ভাজা, আর কৃতিকার জন্য একটু ডিম ভাজা করে দেবো, আমরা ডিম ভাজাটা খাবো না। তো প্রত্যেক দিন তো মাছ মাংস প্রায় খেয়ে থাকছি, তো ভাবছি একদিন হচ্ছে একটু নিরামিষ খাওয়া যাক। তো দেখো এখন প্রায় বেলা বেজে 11টা। তো আমার হচ্ছে ওই দাদা হচ্ছে সোফার যেটা হয় মানে সিটটা সেটা দিতে এসছিল। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে মোটামুটি ভাজাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তার সাথে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে হচ্ছে ওলটাকে সেদ্ধ করে রেখে দিয়েছে আর ভাজাটা হয়ে গিয়েছে। দেখো এখানে সিটটাও চলে এসছে লেদারের। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করতে ভুলে যাও, আর অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। তো আজকের মতো আসি, দেখা হবে অনেকটা ব্লগে। টাটা।